আমার শাশুড়ি মিথ্যে কথা বলে তার ছেলেকে বিয়ে করিয়েছে। হঠাৎ করে আমাকে দেখতে গিয়ে তার পছন্দ হয়ে গিয়েছে। সে তার ছেলেকে বিয়ে করাবে। তার ছেলে মাস্টার্স পাস করেছে, বড় বিজনেস করেছে, তাদের ঢাকাতে বাড়ি আছে। কথা বলে সে আমাকে আসলে বিয়ে করায়। বিয়ে করে সে আসলে সাথে সাথে আমাকে তার ঢাকাতে তার বাসায় নিয়ে আসে। সে বলছে যে আমি বিয়ে করেছি, পরে অনুষ্ঠান করব, পরে আমার বাসায় নিয়ে আমার বৌমাকে গয়নাগাটি দিব, দামি শাড়ি কাপড় কিনে দিব। কিন্তু ঢাকাতে নিয়ে আসার পরে সে আমাকে গয়নাগাটি তো দূরের কথা, ভালো একটা শাড়ি কাপড় সে কিছুই দেয়নি। যাই হোক, বিয়ের পরে আমি অনার্সে পড়তাম, আমার পড়াটাও সে বলেছে বিয়ের আগে কন্টিনিউ করাবে, আমাকে অনার্স কমপ্লিট করাবে। কিন্তু বিয়ের পরে যখন তার সংসারে আসলাম, দ্বিতীয়বার যখন বাবার বাড়িতে গিয়েছি, তখনও আমি পড়াশোনা কন্টিনিউ করার চেষ্টা করেছি। কিন্তু তারপরে যখন শ্বশুরবাড়িতে আসছি, আর আমার শাশুড়ি আমাকে আর আমার বাবার বাড়ি যেতেই দিচ্ছিল না, আমার পড়াটাও কন্টিনিউ করতে দিচ্ছিল না। সে এনে আমাকে তার সংসারে কাজে লাগিয়ে দিয়েছে, রান্না বান্না, সংসার গোছানো। আমি স্টুডেন্ট ছিলাম, আমি আসলে সেরকমভাবে রান্না বান্না বা ঘর গোছানো কাজ সেরকম কিছুই একটা পারতাম না। কিন্তু এভাবে ভালো ছিল যে আমার শাশুড়ি মা আমাকে সব কাজে নিজে শিখিয়ে দিয়েছে, হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছে। কিন্তু ওই যে বলেছিল তার ছেলে বড় বিজনেস করে, কিন্তু আসলে তার ছেলে কিছুই করছে না। আমি যখন ঢাকা আসছি, তাদের সংসারে বউ হয়ে আসছি, এসে দেখি তার ছেলে কোনো কিছুই করছে না, সারাক্ষণ বাসায় থাকছে, কখনো বাহিরে যাচ্ছে, আবার কখনো বাসায় আসছে। সে আসলে কোনো বিজনেস কিংবা কিছুই করছে না। আমার শাশুড়ি মা সব সময় আমাকে দিয়ে এত পরিশ্রম করায়, এত কাজ করায়, তার এত ক্ষমতা ছিল। তার সংসারে আসলে তার কথায় তার ছেলেরা উঠবোস করতো, তার কথায় তার সংসারটা চলতো। তো আমি আমার শ্বশুরমশাইকে দেখিনি। আমার বিয়ের আগে আমার শ্বশুরমশাই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমার শ্বশুর সরকারি চাকরি করতো, সেখান থেকে আমার শাশুড়ি মা পেনশন পেত। তার সেটা অনেক বেশি অহংকার ছিল। তার ছেলেদের কাছে হাত পাততে হইতো না, বা ছেলেদের ইনকাম তার প্রয়োজন হতো না। সে নিজের টাকা দিয়ে সে নিজে চলার অ্যাবিলিটি ছিল। কিন্তু আমার হাজবেন্ড তো বেকার ছিল, আমার তো সেই স্বাধীনতা ছিল না। আমার হাজবেন্ড এমনকি একটা সাবান কিংবা একটা তেলের কৌটো এনে দেওয়ার তার সামর্থ্য ছিল না। সম্পূর্ণ সে ডিপেন্ড করতো তার মায়ের উপরে। তার মা আমাকে যেটা দিত, কি ড্রেস, কি কসমেটিক্স, কি তেল, সাবান, সেটা সম্পূর্ণ তার মা দিত। কিন্তু তার মা দেওয়ার মধ্যে অনেক অনেক স্বার্থ ছিল। সেখানে সে আমাকে দিনরাত তার কাজ করাতো, ঘর মোছানো, রান্না বান্না। আমি বউ হয়ে এসেছি, স্বাভাবিক, এটা আমাকে করতেই হবে। তারপরেও তার ঘরে যে ছোটা কাজের লোক ছিল, সেগুলোকে সে আমার বিয়ের পরে আর রাখছে না, সেগুলো সে কাজগুলো সে আমাকে করে দিত। একটা সময় হঠাৎ করে আমার বিয়ের 1 বছর পরে আমার ছেলে হয়। আমার ছেলে হওয়ার পরে, আমার ছেলের বয়স প্রায় 2-3 বছর হওয়ার পরে আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এরকম অসুস্থ হয়, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে সে একদম প্যারালাইজড হয়ে যায়, সে বেডে পড়ে যায়। তখন সে আসলে তার টয়লেট করা বা তার খাবার দাবার যত্ন, সেবা যত্ন সবই আমাকেই করতে হয়। কিন্তু আসলে মানুষ বুঝে না, একসময় মানুষের যখন ক্ষমতা থাকে। আমাকে আমার শাশুড়ি মা যখন বউ করে এনেছে, আমার ভুল ত্রুটি বা কোনো কিছু সে কখনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতো না। একটুতে কিছু হলেই সে আমার গায়ে হাত তুলতো। শুধু সেই না, তার ছেলেকে দিয়েও আমাকে অনেক অত্যাচার করিয়েছে। আমাকে যখন তখন আমার গায়ে হাত তুলতো, আমার সাথে খারাপ আচরণ করত। তার অত্যাচার সীমাহীন ছিল, আসলে আমি সহ্য করতে পারছিলাম না। তারপরেও আমার কোনো উপায় ছিল না। বাবার বাড়ি কখনো আমার হাজবেন্ড আমাকে যেতে দিত না। তাদের বাসা ছেড়ে কখনো, সে যদি নিয়ে যেত তাকে নিয়ে হয়তো 2-1 দিন থাকতাম, কিন্তু আমাকে একা কখনো আমার বাবার বাড়ি থাকতে দিতেন না। যখন আমার শাশুড়ি একদম বেডে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আসলে সে আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি আসলে, আমারও অনেক বেশি মায়া লেগে যায়। একটা মানুষের এত ক্ষমতা, এত অহংকার, এত দাপট, সেটা আসলে এক নিমেষে যে মানুষের ধ্বংস হয়ে যায়, সেটা আমার শাশুড়িকে দেখে আমি উপলব্ধি করি। আমার শাশুড়ি যেমন তার ছেলে কিংবা ছেলের বউদের সাথে অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি দাপট, অহংকার করত, তেমনি তার আত্মীয় পরিজন সবার সাথে তার এরকম অহংকার ছিল। তার আত্ম অহংকার, ক্ষমতা খুব বেশি ছিল। তার আত্মীয় স্বজন কেউই তাকে সেরকমভাবে কখনোই ভালোবাসতো না। সে যখন অসুস্থ হয়ে পড়লো, তখন আমি বুঝতে পেরেছি
যে তার আপনজন, কাছের মানুষ বা রক্তের সম্পর্কে যে সম্পর্কগুলো আছে, তার ভাই বোন, কেউই তাকে আসলে কখনোই তাকে ভালোবাসতো না। কেন জানেন? তার আত্ম অহংকার বেশি ছিল, তার ক্ষমতা ছিল, তার কথার দাপট ছিল। সেই দাপটের কারণে সে অসুস্থ অবস্থায় তাকে কখনোই সেরকম কেউ তাকে কেয়ার করতো না, ভালোবাসতো না। তো আমি মনে করি মানুষ যখন সুস্থ থাকে, বেঁচে থাকে, মানুষের এই ক্ষমতা, আত্ম অহংকার মানুষকে কি যে কতটুকু অধপতনে নিয়ে যায় সেটা মানুষ বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন মানুষের আসলে সময় থাকে না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমার শাশুড়ি মার যে ক্ষমতা ছিল, যে আত্ম অহংকার ছিল, কিন্তু জীবনের শেষ পজিশনে এসে, শেষ পর্যায়ে এসে তার যে অবস্থা হয়েছিল, তার শারীরিক বা মানসিক, তার নিজের হাতে খাওয়ার ক্ষমতা ছিল না, তার জোরে কথা বলার ক্ষমতা ছিল না। সে একসময় যে ক্ষমতা দাপটের বল দেখাতো সেটা আসলে তার সময়ের আগেই তাকে আল্লাহ সেই ক্ষমতা নিয়ে গিয়েছে। তো মানুষ আসলে যখন নিজে বউ হয়ে আসে তখন সে বুঝতে পারে না আমাকে যে মিথ্যা দিয়ে সে আমাকে বউ করে এনেছিল, আমার আসলে অনেক সুন্দর স্বপ্ন, আমার অনেক আনন্দ, অনেক কিছু সে আসলে এক নিমিষে শেষ করে দিয়েছিল। কিন্তু কি হয়েছে, আমার শাশুড়ি বেশি দিন আসলে আমার মাঝে আর থাকতে পারেনি। খুব কম সময়ে সে 1 বছর বেডে ছিল, সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির মৃত্যুর পর আমার হাজব্যান্ড ভালো একটা জব পেয়েছে। আমার সন্তানকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার মনে হয়েছে যতদিন আমার শাশুড়ি মা বেঁচে ছিল ততদিনই তার অহংকারে, তার ক্ষমতার দাপটে আমার হাজব্যান্ড আমাকে স্ত্রী বলে কখনো মূল্যায়নই করেনি। আমাকে তার ভালোবাসা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু সে আমাকে দেয়নি। যখন সে তার মা পৃথিবী থেকে চলে গেছে তখন তার আসলে সে বাস্তব জীবনে ফিরে আসছে। তখন এখন যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সম্মান করে, আমার প্রতি অনেক বেশি কেয়ারিং, এবং সে এখন ভালো একটা জব করে। এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা সুখে শান্তিতে এখন আছি। কিন্তু তার বেঁচে থাকা, তার যে খারাপ আচরণগুলো, সে খারাপ কথাগুলো যখন আমার মনে পড়ে তখন আসলে কষ্ট লাগে যে অল্প সময়ে, অল্প জীবনে, এই ছোট্ট জীবনে মানুষের কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত দাপট। সে আমার সাথে যেগুলো করে গিয়েছে, কিন্তু আমি কিন্তু তার সাথে কখনো সেগুলো করিনি। আমি আমার সর্বোচ্চ দিয়ে তার যত্ন, তার ভালোবাসা, কোনো কিছু ত্রুটি রাখি নাই। আমি তাকে তার পটি পর্যন্ত পরিষ্কার করেছি, তাকে সবসময় খাইয়ে দিয়েছি। তার শারীরিক অনেক সমস্যা ছিল, সব যত্ন তাকে আমি নিয়েছি। তার প্রতি আমার বিন্দু মাত্র কোনো আক্ষেপ ছিল না, অযত্ন, অবহেলা কোনো কিছুই ছিল না। কিন্তু বিনিময়ে আমি তার কাছে কিছুই চাইনি, শুধু দোয়া চেয়েছি। হয়তো জীবনের শেষ পর্যায়ে এসে সে আমাকে সত্যিকারের মন থেকে দোয়াগুলো দিয়েছিল বলে আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে এটা আমার গল্প নয়, এটা খুব আমার কাছ থেকে একজনের গল্প। আমি খুব কাছ থেকে দেখেছি এবং কাছ থেকে জেনেছি এই গল্পটা। তো আমাদের আসলে এরকম অনেক শাশুড়ি এরকমই থাকে, তারা আসলে ক্ষমতার, আত্ম অহংকারে বলে ছেলের বউকে ছেলের বউ মনে করে না, দাসী মনে করে। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।